মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন করতেছেন, হে আল্লাহ, তুমি তো তোমার বান্দাদেরকে বানাইছো, তোমার বান্দাদেরকে আবার তুমি জাহান্নামে দিবা? আল্লাহ, তোমার কি কোনো মায়া দয়া নেই? আল্লাহ তাআলা বলতেছেন, মুসা, এই বিষয়টা আমি তোমারে প্র্যাকটিক্যালে বুঝাবো। তুমি এই মুহূর্তে তোমার হাতে কিছু গম নাও, এগুলোর তুমি শ্বাস করো, আবাদ করো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো গম নিয়ে সেগুলোর শ্বাস শুরু করে দিলেন। এবং সেগুলো থেকে কিছু গম হয়েছে, আবার সেগুলোকে আবাদ করার সময় এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন, যদি আমরা যেমন ধরেন আমরা ধান শ্বাস করি বা বিভিন্ন ধরনের ইয়ার শ্বাস করি, সেখানে দেখবেন সব ধান কিন্তু একসাথে আমরা নিয়ে আসতে পারি না, কিছু ধান থেকে যায়। তো মুসা আলাইহিস সালামের কিছু গম এরকম থেকে গেল। থেকে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম যেগুলো ভালো গম সেগুলো আবাদ করে নিয়ে এসেছে, এবং বাকি যেগুলো অকাজের গম সেগুলোকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। তখন আল্লাহ তাআলা মুসার কাছে জিজ্ঞেস করতেছেন, হে মুসা, তুমি যে কিছু গম নিয়ে এসেছো আবার কিছু গম জ্বালিয়ে দিয়েছো, কেন মুসা? তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, যেগুলো ভালো গম সেগুলো আমি নিয়ে এসেছি, আর যেগুলো অকাজের গম সেগুলোকে আমি জ্বালিয়ে দিয়েছি, অথচ সেগুলো আমার কাজে আসবে না। তো তখন আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসা, ঠিক তেমনি যারা আমার কাজের বান্দা সেগুলোকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব, আর যেগুলো আমার অকাজের বান্দা সেগুলোকে আমি জাহান্নামে জ্বালিয়ে সারখার করে দেব। তো দেখেন, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যারা ভালো বান্দা সেগুলোকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা মানুষকে এমনি এমনি সৃষ্টি করে নাই, তাদেরকে জাহান্নাম দেওয়ার আগেই দুনিয়াতে থাকতে তাদেরকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়ে দিয়েছে। সেই কিতাবে সব কিছু বলে দিয়েছে, এই কাজ করলে এই কাজ হবে, ওই কাজ করলে ওই কাজ হবে। সো এই জন্য আমাদেরকে অবশ্যই দুনিয়াতে থাকতে ভালো কাজ করতে হবে, যাতে আল্লাহর প্রিয় বান্ধব হতে পারে। সবাই এই ভিডিওটি অপর মুসলিম ভাইদেরকে শেয়ার করে দেবেন, যেন তারা